আজকের সংবাদ শিলচর বুধবার 5 ফেব্রুয়ারি 2025 22 মাঘ 1431। পড়ছি আজকের বিশেষ খবর। সংসদে দারিদ্র্যের প্রসঙ্গ বোরিং, প্রধানমন্ত্রীর তোপের মুখে গান্ধী পরিবার। সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন পর্বে ফের কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে বিরোধী তীব্র আক্রমণ বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে নিশানা করে তিনি বলেন, নিজেদের বিনোদনের জন্য কিছু মানুষ গরিবের কুড়ের সামনে ফটো সেশন করেন। আজ দিল্লি বিধানসভা ভোট নিরাপত্তার চাদরে ঢাকল রাজধানী। শুভ মুহূর্তের অপেক্ষা, রাজধানীতে বহিষ্কার করা হোক বিদেশিদের। ঠিকানা না জানার অজুহাত নয়, 2 সপ্তাহের সময় দিয়ে স্ট্যাটাস রিপোর্ট দাখিলের নির্দেশ। মোদি ট্রাম্প বৈঠক 13 ফেব্রুয়ারি। ট্রাম্পের শুল্ক নীতি পরিবর্তনে চাঙ্গা ভারতের শেয়ার মার্কেট। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পরিবর্তনে চাঙ্গা ভারতের শেয়ার বাজার। দীর্ঘ খরা কাটিয়ে মঙ্গলবার সকালে বাজার শুরু হতেই সেন্সেক্স 700 পয়েন্ট এবং নিফটি 50 প্রায় 23,500 পয়েন্ট বৃদ্ধি পায়। বীরেশ্বর দাস গুয়াহাটি থেকে রিপোর্ট করেছেন, 4 ফেব্রুয়ারি দীর্ঘদিন ধরে আটকে থাকা বিদেশি বহিষ্কারের সমস্যায় আরও কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা 63 জন ঘোষিত বিদেশিকে বহিষ্কারের পদক্ষেপ না নেওয়ায় আদালত ফের ভর্ৎসনা করেছে রাজ্য সরকারকে। পাম্বানে উদ্বোধন হচ্ছে এশিয়ার প্রথম ভার্টিক্যাল লিফট ব্রিজ। আজ মহাকুম্ভে মোদি যাবেন। দিল্লি ভোটের দিন অর্থাৎ আগামীকাল মানে বুধবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর সঙ্গমে পুণ্য স্নান করার কথাই ছিল তার। ঠাসা জনসমাগমে যারা স্বাচ্ছন্দ্য নন, কুম্ভে না যাওয়াই শ্রেয়। ভাওনা প্রদর্শন মহাকুম্ভে। প্রয়াগরাজে 144 বছর পরে বসছে গঙ্গা, যমুনা ও অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থলে মহাকুম্ভ। সাধারণ কুম্ভ মেলার সঙ্গে এই মেলার বিশেষ তফাৎ হলো 12 যুগ পরে বিশেষ যুগে এই পূর্ণ কুম্ভকে মহাকুম্ভ বানিয়েছে। প্রধানমন্ত্রী আজ দিল্লি বিধানসভা ভোট, রাত পোহালেই দিল্লি বিধানসভা নির্বাচন মানে 5 তারিখ। এর আগে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। ভোটের দিন আইন শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে 65,626 জন পুলিশ সদস্য এবং 6,525 জন প্রশিক্ষিত আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিবাসন নীতিতে আরও কঠোর ট্রাম্প, ফেরত পাঠানো হলো 205 ভারতীয়কে। অবৈধ অভিবাসী বিতাড়নে আরও কঠোর অবস্থান গ্রহণ করল ট্রাম্প প্রশাসন। এবার 205 জন ভারতীয়কে সামরিক বিমানে করে দেশে ফেরত পাঠালো আমেরিকা। ট্রাম্পের চোখ রাঙানির জবাব দিয়ে মার্কিন পণ্যে চড়া শুল্ক আরোপ চীনের। বেজিং কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, আমেরিকা থেকে আমদানি করা কয়লা ও তরল প্রাকৃতিক গ্যাস সামগ্রীতে 15% অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং শক্তিশালী ইঞ্জিনের গাড়িতে 10% অতিরিক্ত শুল্ক চাপানো হচ্ছে। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা বড় কিছু নয় বললেন হেমা মালিনী। মহারাষ্ট্রে সরকারি অফিসে মারাঠি ভাষা বাধ্যতামূলক করল ফড়নবিস সরকার। লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধান। 200 ও বেশি বার ভূমিকম্পে কাঁপল গ্রিসের সন্তোরিনি ও আমরগোস দ্বীপ। মেয়েদের শিক্ষার পক্ষে সওয়াল করে আফগানিস্তান ত্যাগ তালিবান মন্ত্রীর। 428 পৃষ্ঠার ওয়াকফ জেপিসি রিপোর্টের 281 পৃষ্ঠা জুড়েই বিরোধীদের নোট। রামকে নিয়ে
গজল লিখলেন উত্তরপ্রদেশের মুসলিম কবি। মুসলিম কবিকে কর্নিশ জানিয়ে মোদি বলেন, সমৃদ্ধ ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আমরা অমৃতকালের উদ্দেশ্যে পা বাড়াতে চলেছি। এই ভবিষ্যৎ একই সঙ্গে জমকালো ও উন্নত। আপনার মতো দেশের সব নাগরিকরা যেভাবে পরিশ্রম করে চলেছেন, তাতে আগামী দিনে ভারত সাফল্যের নতুন উচ্চতা স্পর্শ করবে। শেষ হলো আজকের সকালের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর ও ধন্যবাদ।